আমার বানের বাবাজি গৌসে পাক আব্দুল কাদের জিলানী যিনি ওলিদের ওলি, কথা বলেন ঠিক কিনা? যিনি সমস্ত ওলিদের ওলি, জিনার পা সব ওলিদের কাঁধে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর কদম যার কাঁধে, দয়াল নবীর কদম যার কাঁধে, আর যার পা সব ওলিদের কাঁধে, যিনি সমস্ত ওলিদের ওলি, অলিকুল শিরোমণি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার গৌসে পাক বাবাজি খাদেম বলে ওযু বানাইতেছি, গৌসে পাক ওযু বানাইতেছি, ওযু শেষে স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছি, স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছি। খাদেম দেখে বলে ওগো উস্তাদজি কেন গো এই দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছ? উনি কই স্পেনের একজন আলেম নাম আন্দালুসি, ও আমার সম্পর্কে বাজে মন্তব্য করত, আমাকে নিয়ে মন্তব্য করত। আমার আল্লাহ বলেছেন যারা আমার ওলির বিপক্ষে যাবে তাদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা হবে। আমার আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করছে, তার বিপক্ষে লানত এসে গেছে। যুদ্ধ ঘোষণা মানে বেঈমান হয়ে যাবে, প্রদ্ভষ্ট হয়ে যাবে। ওই আন্দালুসি বেঈমান হওয়ার পথে চলে গিয়েছে। এক ইহুদির সাথে তার সম্পর্ক লেগে গেছে, ভালোবাসা লেগেছে, তার বোনকে সে পছন্দ করেছে। ওই ইহুদি তাকে শর্ত দিয়েছে, তুমি যদি আমার বোনকে বিয়ে করতে চাও ইহুদি হতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। গাউসে পাক রেখে বলেন সে বেঈমান হওয়ার পর্যায়ে চলে যেতেছে। আমি দেখলাম এই লোকটা জাহান্নামী হয়ে যাবে আমার নবীর উম্মত। এই জন্য আমি কিছু হেদায়েতের পানি নিক্ষেপ করে দিয়েছি, আল্লাহ যেন তার চোখের পর্দা খুলে যায়। ঠিকই কিছুদিন পরে ওই লোকটা আমার গাউসে পাকের দরবারে আসে, তওবা করে মুরিদ হয়ে গেছে। গাউসে পাকের নাম ধরিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের, গাউসে পাকের নাম জপিলে পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখির। আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাখি। একটা কাজ আছে গো, ওই কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা আল্লাহর ইবাদত গোলামি। যে যত বেশি করে সে ওলি আল্লাহ হয়ে যায়, তার দাম বেড়ে যায়, তার দরবারে মানুষ দৌড়ায়, তার পাশে নামাজ পড়ার জন্য দৌড়ায়, তার কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ দৌড়ায়। এটা ইবাদতের দ্বারা, ওই কাজের দ্বারা তার দাম বেড়ে গেছে। আর জোরে বলি পায়ের আমার খেয়াল করেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আল্লাহ কো বেয়াদবের জায়গা আমার জান্নাতে নাই, বেয়াদবকে চিরতরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি। ওলি আল্লাহরা আদবের দরবার, সুফির দরবার, আদর্শের দরবার, জান্নাতি হওয়ার দরবার। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, মালিককে সেজদা করতে হবে, ওলি আল্লাহদের আনুগত্য, ওলি আল্লাহদের সঙ্গ লাভ করতে হবে রে। সঙ্গ লাভ করলে ওলি আল্লাহ হয়ে যাবেন, ওলি আল্লাহ হয়ে যাবেন। বাবাজি রোগ যদি বাবা কলবে হয়, মাথায় পিঠাইলে ভালো হবে না, পিঠে পিঠাইলে বাবা হবে না। চোর যদি চুরি করে পুলিশে ধরে যদি জেলে নে, ডাকাত হয়ে বের হয়, কি বাইর
ডাকাত হয়ে বেরোয়। কারণ বেটা চুরি স্বভাব ফিটাইলে ফুল জেলও গেলে কয় দেখছি জেল কিতা, এখন পাওয়ার পরে হে ডাকাতি যায় না, কথা হয় না, জোরে কর। কিন্তু অলি আল্লাহর দরবারে চুর আসলে অলিয়ে বেরো, কইতেন না সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। অলি আল্লাহর দরবারে চুর ঢুকলে কি হয়, কুতুব হয়ে বের হয়। আর আমাদের জেলে চুরা ঢুকলে ডাকাতি বের হয়, কথা হয় না। একবার স্টেশনে শিখু উষ্টা খায়া পাও কসকে মস্কে গেছে, আখাউড়া স্টেশন। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কইছে মলম দিছে, কই লাগাই, কই যে জায়গা উষ্টা খাইছে ওই জায়গা লাগে। মানে 3 দিন পরে ডাক্তার কি মলম দিলে ভালো তৈল না, লাগাইছে না, যে কষ্ট করে করে গিয়া গে লাগাইছে। কই লাগাইছো, কই স্টেশনে শিখও লাগাইছে। কই লাগাইছে? আপনার কোন স্টেশনে শিখো কেমন পর্যন্ত মলম লাগাইলে পাও ভালো হইব? ঠিক রোগ হইছে কলবে পিঠে আর মাথায় পিঠে, জীবনে কোনদিন ভালো হবে না, কলবের ডাক্তারের কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ লোহারে যদি লোহাইটা পিটান এটা আরো মজবুত হয়। কামারের দোকানে লোহা পিটাই দেখছেন? আমি দেখছি, 2 দিকে 2 লাই মারে, মারে যখন লোহায় কয় যেই সেই যেই, কথা হয় না, দেখছেন না আপনারা? 2 দিকে মারে, একদিকে বাড়ি দিলে কয় যেই, আরেক দিকে বাড়ি দিলে কয় সেই, মানে লোহায় কয় আমি আগের চেয়ে আরো যেই সেই, মানে আরো বেশি পিটানি মজবুত হয়। লোহা দিয়া লোহা পিটাইলে আরো মজবুত হয়। চোরের সাথে চোর গেলে ডাকাত হয়, বিড়িকুরের সঙ্গ লাভ করলে গাঞ্জাকুর হয়। বাবাজি অলি আল্লাহর সঙ্গ লাভ করলে অলি হওয়া যায়, কথা বলে না? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো রে, গাই ভালো তার বাছুর ভালো, ঘি ভালো তার দুধ, বা দুধ ভালো তার ঘি ভালো, কথা হয় না? দুধ ভালোই দিয়ে ঘি ভালোই। একবারে খুশি দুধ কিনতে গেছে, কো ভাই পানি কি মিক্স করে? আমি নহারি উজুরির মুড়ি, উজুরি কুসন দেখিস দুধের সাথে পানি মিক্স করিস না, মাপ দিয়ে দেখে 3 বার পানি 1 বার দিন, 3 বার পানি করে। ভাই আগে কইলে আল্লাহর কসম আমি দুধের সাথে পানি মিক্স করি, আমার কথা ঠিক। অন্য মানুষ দুধের সাথে পানি মিক্স করে, তার দুধ থাকবো 3 বার, পানি থাকবো 1 বার। আমি পানির সাথে দুধ মিশাইছি, এই জন্য 3 বার পানি 1 বার দুধ, কি কর? এই জন্য দুধ ভালো হইলে কি ভালো হবে? ক্ষেত ভালো হলে ফসল ভালো হবে। আপনি যদি ভালো হন, গাছ তোমার নাম কি? ফলে, জোরে কোন ফলে। আমার বানের বাবাজি সাহাবীরা কেমন, তাদের নবী কেমন, তাদের দিকে তাকাইলে বোঝা যেত। আল্লাহু আকবার বলেন না। নবী বলেছেন চন্দ্রের পাশে তারকা যেমন মানায়, আমি রাসূলুল্লাহর পাশে আমার সাহাবীদেরকে মানায়। এই জন্য নবী বলেছেন আমার সাহাবীরা আকাশের তারার মতন। আল্লাহু আকবার বলে। দয়াল নবীর পাশে আমার নবীর সাহাবীদেরকে বড় মানাইতো। আমরা এমন আদর্শ হব বাবাজি, চরিত্র এমন ভাবে বানাবো, অলি আল্লাহর দরবারে যাব, নেকি করবো রে, অলি আল্লাহর দরবারে গেলে রে চুর ভালো হয়ে যায়। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দরবারে এক চোর প্রবেশ করেছে। ও বাবাজি, 2 চোর বের হয়েছে বাবাজি, অনেক চোর বের হয়েছে চুরি করার জন্য রে, চুরি করার জন্য বের হয়েছে রে, চুরি করার জন্য বের হয়েছে বাবাজি। মাঝে মধ্যে স্ত্রীর স্বামী কিন্তু ঝগড়া হয়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে বলে তুমি কি মুরিদ হইবা না, তুমি কি তওবা করবা না? একবার তার বিবির সাথে ঝগড়া লেগে কই ঠিক আছে আজকে মুরিদ না হয়ে তোর কাছে আসবো না রে, মুরিদ না হয়ে আসবো না। বেড়ে বেরিয়েছে জেরে ফাইমি এর কাছে মুড়ি দিব, দেখে কয়েকজন লোক কয়েকদের ডাক দিছে, মারছে দৌড়, মারছে কি দৌড় মারছে, ওর হইলো সু। 3 জন যদি তাকে, এক লোক তো 3 জনের পিছিয়ে যেতে পারবে না, একজনের পাশনে পাশনে গেছে, এক লোককে ধরছে পরে আমার মুড়িদ করে ভাই করমু, তুমি এখানে বসো আমি আয়। পলিসি করছে আর কি, তুমি বসো আমি হাই। এ চুরি করতে করতে যাইতে যেতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় বিশ্ববের বাড়িতে দিই, ওনার বাড়িতে মানুষে কি মেহমানদারি করায় না জানি কি কত দামি দামি সম্পদ আছে, চুরি করতে গেছে। আমার গৌসে পাকের দরবারে চলে গেছে বাবাজি। ওলি আল্লাহর দরবারে ঢুকা যায়, বের হওয়া কঠিন, কথা কনা। যখন ঢুকে গেছে ও বাবাজি,
হযরতে খজির আলাইহিস সালাম গাউসে পাককে আসিয়া বলে, গো গাউসে পাক, অমুক শহরের কুতুব মারা গেছে গো। শহরের কুতুব ছাড়া শহর টিকে না, শহর ধ্বংস হয়ে যায়। বাংলার জমিনে শহরের মধ্যে কত পাপ হয়, ঢাকা শহরে কত জেনা হইতেছি, কিন্তু বাবা শহর ধ্বংস হয় না রে। যদি আল্লাহর কুতুব এই শহরে কিনারায় জিকির না করতো, বহুদিন আগে শহর ধ্বংস হয়ে যেত রে। হোটেলের মধ্যে পাপ করতেছি, আল্লাহর কুতুব রাস্তায় দাঁড়াইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছি, ওই শহর কুতুবের দ্বারা আমার আল্লাহর শহর টিকায় রাখে। আল্লাহু আকবার বলে না। হযরত খিজির আলাইহিস সালাম দেখে বলে, ও আব্দুল কাদের জিলানী, অমুক শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি করে আপনার খলিফার থেকে একজন কুতুব দিয়ে দিন। আমার কাছে বাপ দেখি বলি, আমার মুরিদ তো সবাই যার জির বাড়িতে আছে, এখন তো আমার পাশে কেউ নাই, কাকে দিব? দেরি করলে চলবি না, তাড়াতাড়ি করু, তাড়াতাড়ি যেতে হবে। আমার গাউসে পাক দেখে বলে, রে খাদিম, যা যা, আমার ওই খাটির নিচে দিক একটা লোক বসে আছে, তাকে ধরে আনিয়া আমার দরবারে হাজির কর। সুবহানাল্লাহ কও। এবার হলো সূরা বলতে, এবার হলো কি সূরা ধরে আনছে। দেখুন গাউসে পাক তাকাইছি, সাথে সাথে ওলি হয়ে গেছে। আরো জোরে বলি, আমার গাউসে পাক তাকাইছি, সাথে সাথে কুতুব বানায় দিছে। আল্লাহু আকবার বলি না। বাজি চাওয়ার মধ্যে বদ নজর, ভালো নজর, কথা হয় না। নজর কিন্তু ভালো আছে, মন্দ আছে। বেচারা কো আমার লাউ জ্বালাই নিছি, কেমনে জ্বলছি, কমুক বাইসারে চাইছি, বদ নজর, কথা হয় না। আমার গাবি দুধ দিত, এখন দেন আল্লাহ তি মারে, মুখে দেখছে মানে বদ নজর লাগছে। আবার নেক নজরই আপনার কোন এক আল্লাহর ওলি পানির মধ্যে ফু দিছে, এক বেচারা কোজ লবণও দিলেন না, চিনিও দিলেন না। এটা কি খাবার, এটা কি এটার মধ্যে কি অ্যাকশন? উনি তার একটা গালি মারছে, গালি দেওয়া মারতই হে বেটার চোখ মুখ লাল হয়ে গেছে। উনি কো তোমার তো আমি বাড়িও দিলাম না, কিলো দিলাম না, চোখ মুখ লাল হইলে কেন? আমার দেহে গালি দিছেন, এটা আমার দেহে অ্যাকশন করছে। উনি কয় গালি যদি দেহে অ্যাকশন করে, আল্লাহর কালাম পানিতে অ্যাকশন, কথা কয় না। খারাপ যদি অ্যাকশন করে, ভালোটা করে কিনা? এক ব্যক্তি পানি নিয়ে আসে, যায় এটা কি খাইতাম, ওটা পুকুর ফালাই দিছে, ফালানো মারতে পুকুরে আগুন ধরে দিচ্ছে। পুকুরে কি পাগল দৌড়ে কয় পুকুরে আগুন লাগছে রে। মানুষ কার পাগল হওয়ার পর পুকুরে আগুন লাগে, মানুষের দেখে টিকি পুকুরে আগুন লাগছে। কই তুই কি বিয়াদবি করছিস? কই একজন অলির কাছে পানি আনছিলাম, ভাবছি কি পানি দিছি, ফেলে দিছিলাম। তাড়াতাড়ি যা, ওনার কাছে আবার পানি এনে যখন পুকুরে দিছে, আগুন দিয়েছে। আল্লাহর কালামের পবিত্র জবানের অ্যাকশন আছে কিনা? যেরকম আছে কিনা? আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাক যখন তাকাইছে, ওই চোর বাবাজি আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। দেখো গাউসে পাকের নাম ধরিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের, গাউসে পাকের নাম জপিলে পাগল কান্দিস নায়ার, গাছতলায় কান্দিস নায়ার। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাখির, আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। আমার গাউসে পাখির এমনি নিশানা, চুরকে ধরে কুতুবানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাখি
পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাখির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, জোরে গাউসে পাখির নাম জপিলে। আমার বানের বাবাজি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি ওলিদের ওলি, কথা বলেন ঠিক কিনা? যিনি সমস্ত ওলিদের ওলি, জিনার পা সব ওলিদের কাঁধে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর নবীর কদম যার কাঁধে, দয়াল নবীর কদম যার কাঁধে, আর যার পা সব ওলিদের কাঁধে, যিনি সমস্ত ওলিদের ওলি, অলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার গাউসে পাক বাবাজি খাদেম বলে ওযু বানাইতেছি, গাউসে পাক ওযু বানাইতেছি, ওযু শেষে স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছি, স্প্রেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছি। খাদেম দেখে বলে, ওগো উস্তাদজি কেন গো এই দিকে এক কুলি পানি নিক্ষেপ করে দিয়েছ? উনি কই স্পেনের একজন আলেম নাম আন্দালুসি, ও আমার সম্পর্কে বাজে মন্তব্য করত, আমাকে নিয়ে মন্তব্য করত। আমার আল্লাহ বলেছেন যারা আমার ওলির বিপক্ষে যাবে তাদের বিপক্ষে আমার যুদ্ধ ঘোষণা হবে। আমার আল্লাহ তার যুদ্ধ ঘোষণা করছে, তার বিপক্ষে লানত এসে গেছে। যুদ্ধ ঘোষণা মানে বেঈমান হয়ে যাবে, প্রদ্ভষ্ট হয়ে যাবে। ওই আন্দালুসি বেঈমান হওয়ার পথে চলে গিয়েছে। এক ইহুদির সাথে তার সম্পর্ক লেগে গেছে, ভালোবাসা লেগেছে, তার বোনকে সে পছন্দ করেছে। ওই ইহুদি তাকে শর্ত দিয়েছে, তুমি যদি আমার বোনকে বিয়ে করতে চাও ইহুদি হতে হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। গাউসে পাক রেখে বলেন সে বেঈমান হওয়ার পর্যায়ে চলে যেতেছে। আমি দেখলাম এই লোকটা জাহান্নামী হয়ে যাবে আমার নবীর উম্মত। এই জন্য আমি কিছু হেদায়েতের পানি নিক্ষেপ করে দিয়েছি, আল্লাহ যেন তার চোখের পর্দা খুলে যায়। ঠিকই কিছুদিন পরে ওই লোকটা আমার গাউসে পাকের দরবারে আসে, তওবা করে মুরিদ হয়ে গেছে। হুজুর ওই দিন যদি পানি নিক্ষেপ না করতেন আমার চোখের পর্দা খুলতো না, আজকে আমি আপনার দরবারে খাঁটি মুমিন হতে পারতাম না গো। সুবহানাল্লাহ বলি, আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহর দরবার মাফের দরবার। অনেকে বলে ওলির দরবারে যাওয়া বেদাত, ওলির দরবারে বেদাত না বাবাজি, ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। কথা না কার সুন্নত? নবীদের সুন্নত, নবীদের সুন্নত বাবাজি। মুসা নবীকে আল্লাহ বলেছিলেন খিজিরের কাছে যাও, খিজির কি বলেন নাই মুসার কাছে আসো। খিজির হলেন ওলি, মুসা হলেন নবী। অবশ্যই নবীর দাম বেশি, অবশ্যই নবীর দাম বেশি, ওলির দাম কম। কিন্তু বাবাজি আমার আল্লাহ দলিল বানানোর জন্য নবীকে পাঠাইছি। ওলির বড় কাজ দলিল হবে না, নবীর ছোট্ট কাজটা দলিল হবে। এই জন্য মুসা নবী কি খিজিরের কাছে পাঠাইয়া দলিল সাব্যস্ত হয়। বাবাজি ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নাত। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের কি? ভাইরা আমার খেয়াল করেন, একজন আল্লাহর ওলি ইন্তেকালের আগে যত পাওয়ার থাকে বাবা, ইন্তেকালের পরে তার 80 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। 80 গুণ কি? মিশকাত শরীফের ইস্তিগফার অধ্যায় একটা হাদিস আসছে। হাজিরিন অনেকে বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, যাওয়া লাগে না, যাওয়ার নিয়ত করেছে যেতে পারে নাই, আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস এসেছে। এক ব্যক্তি 99 খুন করেছে, 99 খুন করে এক ব্যক্তির কাছে যায় বলে ভাই আমি 99টা খুন করেছি, আমার কি ক্ষমা হবে নি? বলে সর্বনাশ, 99 খুন করেছো, কেমনে রে তোকে আল্লাহ মাফ করবি? সে তুই গরমিল রেখে লাভ নাই,
100 মিল করে ফেলি, ওই লোকটাকে সে হত্যা করেছে, নিরপরাধী লোকটাকে সে হত্যা করে 100টা খুন পূরণ করছে। আরো কিছুদিন পরে তার অনুভূতি হলো বাবাজি, সে একটু ভয় পেতে শুরু করলো, আহারে 99 খুন করেছি, শেষে একটা ভালো মানুষকে খুন করেছি, কি করতে পারি? এক লোকের কাছে যায়, বলে ভাই এইভাবে আমি খুন করেছি, অপরাধ। ওই লোকটা বলে, ওই এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তার কাছে গেলে ক্ষমার ব্যবস্থা হতে পারে। সে খলুসিয়াত ভাবে ইখলাস নিয়ে ওলির দরবারে যাওয়ার জন্য নিয়ত করে রওনা করছে। সুবহানাল্লাহ কইবেন। ওলি আল্লাহ দেওয়ার জন্য নিয়ত কি? নিয়ত করে। অনেকে নিয়ত করে যাওয়া শিরক, নিয়ত করে যাওয়া কি হারাম, নিয়ত করে যাওয়া কি? হাদিস হলো মসজিদের লাগাই দিছে মাজার। হাদিস হলো কি? হাদিস হলো বাবাজি মক্কা মদিনার 3 মসজিদ ব্যতীত, মসজিদ নববী, মসজিদ হারাম, মসজিদে আকসা, 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করা হারাম। এই হলো হারাম। এই হলো কি? ওই 3 মসজিদ ব্যতীত বাকি দুনিয়ার কোন মসজিদে বেশি সওয়াবের উদ্দেশ্যে, যেমন এইখানে আপনার আখাউড়াতে যদি কই মসজিদে নামাজ না পড়ে আমি বাইতুল মুকাররমে নামাজ পড়ব, বেশি সওয়াব হইব, এমন নিয়ত করা হারাম। এমন নিয়ত করা কি? ওই হাদিসই লাগাই দিছে, হয় নিয়ত করা মাজার যাওয়া হারাম। কইটা কই লাগাই নাই, কথা হয় না। ধোঁকাবাজি ছাড়া আর কিছু হতে পারে? নিয়ত ছাড়া বান্দা কোনো কাজই করতে পারে না। নিয়ত করা যদি হারাম হয়, বেয়া করবো কেমনে বেটা? কত এগুলা যাইতে করলি তো নিয়ত করে যাওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহ। কবুল করে দিবে কে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওই গুনাহগার 100 খুনের খুনি আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য রওনা করেছে, যাবে বাবাজি, রওনা করেছে যাবে। তখন কিতাবে এসেছি, যাওয়ার পরে তার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথা, জমিনে শুয়ে গেছে গো। সে বুঝতে পেরেছে আর পৃথিবীতে বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর ওলির বাড়ির দিকে তার চেহারার সিনা দিয়ে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির বাড়ির দিকে বাবাজি তার সিনার চেহারা দিয়ে শুয়ে গেছে। মালাকুল মউত আসিয়া রূহ কবজ করে ফেলছে, রূহ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। বাবাজি দুজকের ফেরেশতা বলে দুজকে নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতা বলে জান্নাতে নিয়ে যাবে, টানা হেসরা শুরু হয়েছে। আল্লাহ বলেন, থামো ফেরেশতারা, থামরে, টানাটানি করিও না, আমি আল্লাহ তোদেরকে একটা মাপকাঠি দিতেছি, স্কেল দিতেছি, তোমরা মাপ দাও। আমার বান্দা ওলির বাড়ির কাছাকাছি আছে না তার বাড়ির কাছাকাছি আছে, স্কেল দিয়ে মাপ দিয়ে দেখি লোকটা ওলির বাড়ির কাছাকাছি চলে গেছে। মূলত সে তার বাড়ির কাছাকাছি ছিল, আমার আল্লাহ তাকে ওলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে। আর জোরে বলি, আমার আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, ফেরেশতারা, আমার বান্দা যেহেতু ওলির বাড়ি যাওয়ার জন্য নিয়ত করেছে, যেতে 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 ওলির বাড়ির কাছাকাছি চলে গিয়েছে, আমি আল্লাহ তার 100 গুণ তো মাফ করে দিয়েছি, জীবনে আরো যত গুনাহ আছে তারে মাফ করে আমি আল্লাহ তারে জান্নাতের মেহমান বানাইছি। আল্লাহ দরবারে গেলে এর উসিলায় ক্ষমা পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? বাজি উসিলা নেওয়া জায়েজ, উসিলা নেওয়া কি? উসিলা নেওয়া জায়েজ। ওলি আল্লাহর দরবারে যাইয়া যদি বলেন, আল্লাহ, আল্লাহর ওলির দরবারে এসেছি, আমার দোয়া মুনাজাত কবুল করো, এটা জায়েজ আছে। বুখারী শরীফের মধ্যে এসেছি, 3 বন্ধু রাস্তা দিয়ে যায়, যেতে যেতে হঠাৎ করে বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নাই। 3 বন্ধু পাহাড়ে উঠিয়া
উসিলা নেওয়াতে জায়েজ আছে, এটা বোঝানোর জন্য বলতেছি। আমাদেরকে অনেক বলে উসিলা নেওয়া নাকি শিরিক হয়ে যাবে, হারাম হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। বাবাজি, তিন বন্ধু আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতর ঢুকে যায়, একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। তিন বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়, বিপদে পড়ে যায়। এক বন্ধু আর এক বন্ধুর বন্ধুরে এমন জায়গায় ধরা পড়েছি, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না রে। আল্লাহ যদি দয়া না করি, পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না রে। আল্লাহ যদি উদ্ধার না করে, পৃথিবীর কেউ উদ্ধার করতে। এক বন্ধু আর এক বন্ধুরে ডেকে বলে, রে বন্ধু, দেখ জীবনে কোনো ভালো কাজ নেই করছো, ওই ভালো কাজের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া কর, আমার আল্লাহ হয়তো এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। আর জোরে বলি বাবাজি, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস বর্ণিত। বাবাজি উনি বলেন, এক বন্ধু বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, প্রতিদিন ছাগল রাখতাম, বিকালবেলা বাড়ি ফিরতাম, বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করতাম, সর্বপ্রথম আমার মা বাবারে খাওয়াইতাম, তারপর আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপর আমি আর আমার বিবি খাইতাম। একদিন বাড়ি যেতে দেরি হয়ে যায়, আমি যেদিকে দুধ দহন করে আমার মা বাবা ঘুমায় পড়েছে, আমি কিন্তু আমার মা বাবাকে না খাওয়াইলে আমি কাউকে খাওয়াই না। ওই দিন আমার মা বাবা শুয়ে পড়েছে, আমার বাচ্চারা কান্না করেছে, আমি খাওয়াই নাই। ফজর যখন হয়ে গেছে, মা বাবা ঘুম থেকে উঠেছে, তাদেরকে খাওয়াইছি, তারপরে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইছি, আমি আমার বিবি খাইছি। আল্লাহ গো, আমার এই মা বাবার সেবাটা, এই দিনের খেদমতটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহা থেকে মুক্তি দাও। উসিলা নিয়ে দোয়া করছে, এই ভালো কাজের উসিলা নাকি দোয়া করছে, তাহলে উসিলা নিয়ে না যায়, ইমাম বুখারী তো আনছে। আল্লাহু আকবার বলেন না। দোয়া করতেছে, আল্লাহ ওই দিনের আমল তোমার দরবারে যদি পছন্দ হয় থাকে গো, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন, চাও ফেরেশতা, পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দাও। সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু, আল্লাহ আমার ঘরে একটা লোক কাজ করত, প্রতিদিন সারাদিন কাজ করলে 1 পারাক চাল পাবি, সে সারাদিন কাজ করি আমাকে কমনি, আমার পাওনাটা আমাকে বুঝাই দাও। আমি মাপিয়া ঝুঁকিয়া তাকে 1 পারাক চাল দিয়ে দিলাম, আগের মুরব্বীরা বুঝবেন, 1 পারাক চাল দিয়ে দিলাম। সে কমনি রে মনিব, এখন এটা আমার দরকার নাই, 1 পারাক চাল তোমার কাছে আমি আমানত রাখলাম, যেদিন আমার দরকার সেদিন আমি নিয়ে যাব। আল্লাহ গো, অনেক দিন হয়ে যায়, ওই গরিব লোকটা তার আমানত নেয় না। আমি দেখলাম চাল নষ্ট হয়ে যাবে, আমি বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গোয়ালঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে ওই আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, বহুদিন আগে তোমার কাছে 1 পারাক চাল আমানত রেখেছিলাম, আমার আমানত আমার ফিরে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমি ডেকে বললাম, যা গোয়াল ঘরে যাইয়া গরুগুলা নিয়ে যা। আল্লাহু আকবার বলে না। তখন ওই লোক ডেকে বলে, মনি টাকটা করো কেন, মস্কারি করো কেন, আমি তো 1 পারাক চাল পাই, গরুগুলা কেন নিয়ে যাব? বলে, আল্লাহর কসম কি বলি রে, এটা তোর 1 পারাক চাল বিক্রি করে আমি গরু ছাগল কিনছি, বাড়তে বাড়তে গরু কিনছি, গোয়ালঘর বানাইছি, রাখছি, এটা তোর সবগুলা নিয়ে যা। আল্লাহ গো, ইচ্ছা করলে আমি 1 পারাক চাল দিয়ে তার বিদায় দিতে পারতাম, না দিয়ে তার গোটা আমানতদারিতে বিদায় দিয়েছি। ওই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় আমাকে মুক্তি দান করো। আমার আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা রে, পাথরের 2 ভাগের আর 1 ভাগ সরিয়ে দে। মারহাবা বলেন না। তৃতীয় বন্ধু ডেকে বলে, মালিক
আমার একটা চাচাতো বোন ছিল, আমি তারে বড় পছন্দ করতাম। সে একদিন আমার কাছে আসলো, 100 টাকা ধার নিবি। আমি বেবিচারের সত্যি তাকে 100 টাকা দিতে রাজি হয়ে গেলাম। আমার বোন হয়তো বিপদে পড়ে ধার 100 টাকা নিতে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে বেবিচার করার জন্য যখন প্রবেশ করলাম অন্ধকার ঘরে, তখন আমার বোন রেখে বলে, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যে ঘরে কেউ নাই সে ঘরে দেখে কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহকে তুমি যেখানে আমিও আছি সেখানে। আর জোরে কও, তুমি যেখানে আছো রে বান্দা বান্দি, আমি আল্লাহ সেখানে আছি। ডেকে বলে, ভাই ওই ঘরে তো আল্লাহ দেখতেছে, আল্লাহকে ভয় করো। তখন ডেকে বলে, আল্লাহ গো, সেদিন পৃথিবীর কেউ আটকাইতে পারতো না। ওই দিন তোমার ভয় আমাকে এই জিনার থেকে বাঁচে এনেছে। আমি জিনা করি নাই, ঘর থেকে বাহির হয়ে এসেছি। ওই দিনের ভয়টা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় গুহার থেকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতা পাথরের বাকি অংশ সরায়া তিন বন্ধুরে হাতে ধরিয়া গুহার থেকে উঠায়া দাও। আর জোরে। তাহলে বাবাজি ভালো কাজের উসিলা নিয়ে দোয়া করা যায়, আল্লাহ দোয়া মঞ্জুর করেন। এই জন্য আমরা দোয়া করব। আল্লাহ কোরআন খতম করেছি, এর উসিলা দোয়া মোনাজাত করো। ওলি আল্লাহর দরবারে এসেছি, দোয়া মোনাজাত কবুল করো। ফাতিহা শরীফ পড়েছি, দোয়া মোনাজাত কবুল করো। কথা হয় না? এই উসিলা নিয়ে দোয়া করবা, আমার আল্লাহ দোয়া মোনাজাত আমাদের কবুল করবি। আল্লাহ